স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। এই ইস্যুতে এবারে সতর্কতামূলক পদক্ষেপ নিতে চলেছে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্যালাইন বন্ধ করে দেওয়ার পর নতুন যে সমস্ত স্যালাইন হাসপাতালে আসছে সেগুলো ত্রুটিমুক্ত আছে কিনা তা জানতে প্রতিটি স্যালাইনের বোতল পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর তারপরই ত্রুটিমুক্ত স্যালাইনের বোতলের গায়ে চেকড অ্যান্ড ভেরিফাইড উল্লেখ করে দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, কিছুদিন আগে বন্ধ করে দেওয়ার পর নতুন যে কোম্পানির স্যালাইন সরবরাহ করা হচ্ছিল তাতেও ত্রুটিপূর্ণ স্যালাইন মিলেছিল বলে অভিযোগ। সম্প্রতি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরাল হওয়া একটি ভিডিওতে স্যালাইনের বোতলে ভাসমান কিছু পদার্থ মিলেছিল। এরপরেই নড়ে চড়ে বসে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। আর তারপরেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেখা যাচ্ছে ওই নতুন কোম্পানির স্যালাইনের বোতলেও ত্রুটি রয়েছে। কি ত্রুটি রয়েছে? সেই হচ্ছে স্যালাইনটা পিওর স্যালাইন নয়, তার মধ্যে ভাসমান কিছু পদার্থ রয়েছে। এই ভিডিও সামনে আসতেই কড়া সিদ্ধান্ত নিল হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলছে যে কোম্পানির স্যালাইনই আসুক না কেন, সমস্ত কোম্পানির স্যালাইন আগে হাসপাতাল কর্তৃপক্ষের বিশেষজ্ঞদের দ্বারা আগে চেক করা হবে, তার পিওরিটি যাচাই করা হবে, তবে সেই হাসপাতালে ওই স্যালাইনগুলি রোগীদেরকে সরবরাহ করা হবে। যা মানে সরাসরি হাসপাতালে স্যালাইন এলো এবং সেটা রোগীদের কাছে চলে গেল, এই জায়গাটাকেই তারা ভেঙে তারা কড়া পদক্ষেপ নিলেন, একেবারে নিজস্ব অভিনব উদ্যোগ। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের এই অভিনব উদ্যোগের সুফল রোগীরা পান কিনা সেটাই এখন দেখার। পাশাপাশি এহেন অভিনব উদ্যোগ থেকে শিক্ষা নিয়ে রাজ্যের অন্যান্য হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে এই ব্যবস্থাকে কার্যকর করতে স্বাস্থ্য দপ্তর কী পদক্ষেপ নেয় সেদিকেই নজর রাজ্যবাসীর। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।